এটা নরম আছে না ধানটা? শুনুন, তুমি থাকো, চলো পারবেশ, চলো পারবেশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এসে বললাম একটা রাইস মিলে। এই মিলে আমাদের ধান আসছে 2 গাড়ি। ওই 2 গাড়ি ধান এখন আনলোড হবে, তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে কিভাবে আনলোড করে। ধানগুলোও দেখাবো কেমন লাগে। কী ধান এটা? শম্পা? কেমন? শুকনো আছে না? কি ডাম্পিং মনে হয় নাকি? কই গেল সুমন? এটা গাড়িটা তো একটু মনে হবেই। এটা কার গাড়ি? এটা আমাদের না তো মনে হয়। হ্যাঁ 98 নাম্বার। হ্যাঁ ঠিক, এটা ধর দেখি। এটা সম্পাটা নামানো দিয়ে দিবে। আচ্ছা 90টা দেখতে হবে, যে 90 ধানটা বেশি ভিজা হলে ওটা আগে দিয়ে দিবে। ধান ঠিক আছে না? ধান ঠিক আছে না? কোয়ালিটি মাসুককে বলেন না, দেখা দিবে লটটা। এইটাই মনে হয়। এই যে 90 কি চোখে দেখে না? এই তো লেখা আছে পরিষ্কার করে যে মোল্লা 270। এটা দেওয়া দরকার মনে হয় রে পারভেজ, দেখতে ভাই। ঠিক আছে, ধানটা কালো কালো লাগে না নাকি? না ভিতর থেকে বাই করো। ও কোনটা সহজে নষ্ট হয়ে যায়? 90 না শম্পা? না ঠিক আছে পারভেজ। বুঝলাম ভাই, ভিতরটা বেশি শুকনা। তোরা দিয়ে দেব। এই 90 ধানটা কি ভালো আসলে না? এর আগে দিলে ডায়ারে গেল ভাই, এভাবে মারতেছি কিন্তু ভালো। এইটার পরে যেগুলো আছে ওইগুলো গরম হয়ে গেছে। 90 ধানটা কুদি নিয়ে যাবো 2-3 দিন হলো। মোটা করে যে মোচর লোকটা আছে না, ওনার নাম কাউসার। হ্যাঁ ওনাকে বলেন, উনি মানুষজনের সঙ্গে আলাপ করছে, মানে সাইফুল্লাহ ভাইয়ের সাথে। বলছে ডায়ের দিয়ে দিবে। হ্যাঁ দিয়ে দিতে বলছে, দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন ভাই, দিয়ে দেন। আরো ধান লাগবে না? একটাতে হবে না তো। 200 কত সুমন? 70। ওই গাড়িও দিতে হবে একটা দেখে। হ্যাঁ এই যে কাঁচা ধান না পারবেস এটা। এই যে কাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা যদি ডাম্পিং করে নামাই রাখি আমি আজকে, কালকে আপনি কাঁচাটা দেখতে পাবেন না। আমরা গিয়ে চাউল দেখি, চলো সুমন ভাই, চলো পরে আনলোড হবে, পরে দেখবো। এটা ধান পড়ছে নাকি যে ভাঙ্গা বস্তাটা? সুমন ভাই চলো চাউলটা দেখি, এতক্ষণে প্রসেস করুক আনলোডের। চাউলটা কেমন হয়েছে আজকে রাত্রে? খুদি হয়েছে অনেকগুলো রে পারবেশ। কি ব্যাপার? এই খুদিগুলো দাগ কেন? দাগি না? ময়লা ময়লা লাগে। ওজন কি দিচ্ছে? ওজনটা শুনে নেন। মাল কিন্তু 50 কেজি ওজন হবে বস্তা সহ। ভাই ওজন কি দিতেছেন? ওজন 50 কেজি। হ্যাঁ ঠিক আছে, বস্তা সহ 50 কেজি। 50 কেজি 300, 350। না 300 দিবেন কেন আর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না বস্তাটা তো মনে ওজন করছিল, বাদ দিয়ে দিতাম। যাক সমস্যা নেই, ঠিক আছে চল। ঠিক আছে সুমন ভাই, দাগ দেখা যায় এখানে, বাইরে গিয়ে দেখি, আলোতে দেখি দেখি বাইরে, এখানে বোঝা যাবে। চাল ভালো হয়েছে না? ফাটাফাটি চল। হ্যাঁ এই বোকা, এই চাউল দেখছিস খালি। হিটটা সমস্যা নাই। আরেকটু হিট দিলে চালটা হিট দিলে এই চাউলের ডিমটা থাকতো না।
এটাই ঠান্ডা হলে মরে যাবে, এটা জানো তোমরা? হ্যাঁ। আর একটু যদি হিট দিতে পারলে এমনিতেই এখন দেখতে গোয়ালাটার মনে চালটা আছে। হ্যাঁ, গোয়ালাটার কালারটা ওই যে লুৎফরের চাউলটা এরা দুটো চাউলের থেকে চাউল ভালো আছে না, অনেক ভালো আছে। এখন কি পারভেজ থাকবে এখানে? সুমন থাকবে? সুমন থাকুক, পারভেজ চলো, তোমার তো কাজ নেই এখানে। এগুলো সব ধান, ধানগুলো এই যে বাইরে রাখছে তো মিলের, এই যে গুঁড়াগুলা, এগুলো গুঁড়ার ঘর, উড়ায় উড়ায় এখানে আসছে। তুমি থাকবে সুমন ভাই? তুমি থাকো। গুঁড়া না, এগুলো ব্র্যান্ড, আতপের ব্র্যান্ড, খুব সুন্দর ব্র্যান্ড। এই যে এবারটা একদম হরলিক্স, হরলিক্সের মতো। সুমন খায় দেখতো একটু, খাওয়া যাবে না? চিনি দিয়ে মাখে যাবে না। শুরু হয়েছে ভাই, ধান নামা শুরু হয়েছে। বস্তা তো ফাটে গেছে, এখন দেখতো ধানটা ভালো করে। এটা নরম আছে না ধানটা? সুমন তুমি থাকো, চলো পারভেজ, চলো পারভেজ। এই ধান দেখা দেখি শেষ, এখন ধান আনলোড করবে।